জেলের আশঙ্কা সামনে রেখে আপনারা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের সাথে একত্রতা প্রকাশ করেছেন, এটা একটা বিস্ময়কর ঘটনা, এটা একটা দেশপ্রেমের জ্বলন্ত নজির। আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন, অভিনন্দন গ্রহণ করুন। আমি জানি আপনাদের অনেক কষ্ট, সেটেল একটা জব থেকে চলে আসা, বিজনেস থেকে চলে আসা, এটা একটা খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যায়, শুধু প্রবাসী যারা ফেরত আসছেন তাদের জন্য না, তাদের গোটা পরিবারের জন্য। এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে, কারণ আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য, এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে, আমাদের স্যার বলবেন অবশ্যই, বললে এটা তুলে নেবে। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে, স্যারকে যে বলাবো আমরা বলার চেষ্টা করবো। আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো, আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি, আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত। এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে। আমরা আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি ওয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় ওয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই, আমরা ওদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব, এর বাইরে আমাদের কিছু করার নাই। আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি 60 জন যোগাযোগ করেছেন। এটা আমরা আরও সহজ শর্ত করা যায় দেখে কথা বলে দেখবো ওনাদের সাথে। আর আপনারা এমনি নিজেরাও চেষ্টা করেন, আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে, আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন, সাথে সাথে যেখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। এবং আমরা সবসময় মনে করি, এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ, ওনারা হচ্ছে আমাদের ভিআইপি, আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। একটু অগ্রগতি হচ্ছে, আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও অনেক কাজ বাকি আছে, সময় লাগবে। আর আপনারা যে ইয়েতে, আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম, ওনারাও আমাকে কমপ্লেইন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি লিস্ট করেন যে উনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হবে, এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথা তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আপনি চিঠি দিচ্ছেন না? আপনি যাকে বললেন যে বিচার হয়নি কেন, আপনারা একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন? একটা জিনিস শোনেন, আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের মানে আমরা তো দুইজনই বিচার চাই, দুই পক্ষে। আমাদের কাছে একটা চিঠি আসছে, আর একটা চিঠি দেন, আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করবো ব্যক্তিগতভাবে, ঠিক আছে? আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, এখানে আমাদের অনেক দাবি দেওয়া আছে, সরকার এগুলো নিয়ে যার দ্রুত ব্যবস্থা নেয়।
আছে। আমার কথাটা শুনেন না ভাই, আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। আগামীকাল 3টার সময়, আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন। ঠিক করে নিয়ে কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনবো, ঠিক আছে?